প্রথমে আমি আলু এবং পটলগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, খোসা সহ সিদ্ধ করে নিয়েছি। তো আমরা অনেকে খোসা ছাড়িয়ে খায়, আমিও খোসা ছাড়িয়ে খাই, কিন্তু আজকে খোসা সহ সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, পেঁয়াজ রসুন টেলে নিয়েছি, সরিষার তেলের মধ্যে লবণ নিয়েছি এবং এখানে সরিষার তেল আছে। তারপরে শুকনো মরিচগুলো একটু ভেজে নিয়েছি। এখন একটু শুকনো মরিচগুলোকে ভালো করে কষলিয়ে নেব। তারপরে এই রসুন আর পেঁয়াজ একসাথে আবার কষলিয়ে নেব, লবণটা মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে কষলিয়ে আমি দুটা ভাগ করে নেব, যেহেতু পটল ভর্তার জন্য আলাদা রাখবো আর আলু ভর্তার জন্য আলাদা রাখবো। তো যাই হোক, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারি না বিধায় আমি মরিচগুলো পেঁয়াজ এবং রসুন একটু হালকা টেলে নিয়েছিলাম। তো যাই হোক, একটু আলাদা করে রেখে দিয়েছি আলু ভর্তার জন্য, আর এটা হচ্ছে পটল ভর্তার জন্য। তো যাই হোক, এখন আলুগুলোকে একটু ভালো করে কষলে ভালো করে ম্যাশ করে নেব, একদম কোনো যেন দানাদার ভাব না থাকে। এখনও একটু গরম আছে। তো যাই হোক, এগুলোকে সবগুলোকে একটা একটা করে আমি ভালো করে মিহি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনের সঙ্গে মরিচের সঙ্গে ভালো করে মিশিয়ে দিব। তারপরে এখন একটু সরিষার তেল ঢেলে দিব। এই তো ঢেলে দিলাম। এখন আর একটু ভালো করে কষলিয়ে নেব। আলু ভর্তা আসলে ভালো করে কষলিয়ে নিলে খেতে অনেক মজা লাগে। এই তো রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ফ্রিজে বেড়ে নিলাম। তো এখন পটল ভর্তা বানাবো আবার। তো যাই হোক, সেম প্রসেসে আবার এই পটলগুলোকে আমি এই পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে কষলিয়ে নেব। তো যাই হোক, প্রথমে আমি আগে পটলগুলোর চিপড়িয়ে পানিগুলো ফেলে দিয়েছি, এরপরে ভালো করে কষলিয়ে নিয়েছি। একদম খুব মিহি করে কষলিয়ে নিতে হবে, খেতে অনেক ভালো লাগে এভাবে করলে। তো যাই হোক, খোসা ছাড়া করি সবসময়, আজকে খোসা সহ করেছি। সরিষার তেল দিয়ে দিলাম, তো খোসা সহ খেলে আরেকটা মজা। তো যাই হোক, এখন আমি সবগুলো মিশিয়ে দিলাম, প্রত্যেকটা উপকরণ, পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ, লবণ তো দিয়েছি, তারপরে সরিষার তেল দিয়ে দিলাম। এইভাবে ভালো করে কষলিয়ে মজাদার পটল ভর্তা বানিয়ে ফেললাম। এই তো বাটিতে বেড়ে নিলাম। তো বন্ধুরা, কেমন হলো আজকের আমার আলু ভর্তা এবং পটল ভর্তা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।